ময়ূর কথা। বন্ধুরা, আশা করি কার্তিক পূজার প্রথম পর্ব তোমরা ভালো লাগছে। আজকে কার্তিক পূজার দ্বিতীয় পর্ব নিয়ে আইলাম। এই পর্বে জাইনা নেমু কার্তিক ঠাকুরের জীবন ও রূপের সঙ্গে 6 সংখ্যাটার কি সম্পর্ক, কেনই বা তার নাম সরানন, আর কেনই বা তিনি কার্তিক নামের অধিকারী। তবে তার আগে নতুন বন্ধুরা বুড়ুর কথা চ্যানেলটারে চট কইরা সাবস্ক্রাইব কইরা নাও। বুড়ুর কথার 92তম পর্বে বন্ধুরা তোমরারে স্বাগত। দেবী পার্বতী ও মহাদেব পুত্র কার্তিক, যিনি সাহসিকতার প্রতীক, যিনি যুদ্ধের দেবতা, সেই কার্তিক ঠাকুরের রয়েছে অনেক নাম, যেমন অম্বিকেয়, কৃত্তিকা সুত, কুমার, দেবসেনাপতি, গুহ, সরানন, গাঙ্গেয়, এমনি আরও অনেক। পুরাণ অনুযায়ী একদিকে কার্তিক হইলেন দেবী গঙ্গার পুত্র, তাই তিনি গাঙ্গেয় নামে খ্যাত। অন্যদিকে পার্বতীর পুত্র বইলা তার নাম স্কন্ধ। চিরকুমার রূপে পরিচিত তিনি, তাই তার নাম কুমার, যদিও পুরাণে তিনি বিবাহিত বইলা উল্লেখ আছে। আবার অগ্নিপুত্র হওয়ায় তারে গুহও বলা হয়। এখন প্রশ্ন হইল, তার নাম কার্তিক বা কার্তিকেয় কেমনে হইল? এই নামের পেছনে তার জন্মরহস্য লুকাইয়া আছে। আমরা জানি তারকাসুরে বধ করতেই কার্তিকের জন্ম। শিব ও পার্বতীর মিলিত যোগশক্তির থেকে একটা প্রচণ্ড তেজস্বী জ্যোতির্গোলকের জন্ম হয়। কামদেব পত্নী রতির অভিশাপের মর্যাদা রাখতে মাতা পার্বতী গর্ভে এই সন্তানরে ধারণ করেন নাই। ফলে অগ্নিদেব সেই নব্য তেজময় জ্যোতির্পিণ্ডরে নিজের মধ্যে ধৈর্য রাখতে চেষ্টা করেন, কিন্তু তার তেজ সহ্য করতে না পাইরা অগ্নিদেব এরে গঙ্গাবক্ষে নিক্ষেপ করেন। মা গঙ্গা সেই তেজের প্রকোপ সহ্য করতে না পাইরা এরে বইয়া নিয়া গিয়া হিমালয়ের পাশে এক সরবনে ফালান। সেই অসীম তেজরাশির থেকেই কৃত্তিকা নক্ষত্রে জন্ম নেয় এক রূপবান তেজময় শিশু। এদিকে ব্রহ্মার মানসপুত্র সপ্ত ঋষি অর্থাৎ মরীচি, অত্রি, পুলহ, পুলস্ত, ক্রতু, অঙ্গিরা ও বশিষ্ঠ, যারা সপ্তর্ষি মণ্ডলরূপে আকাশের ঈশান কোণে থাকেন, তাদের মধ্যে ঋষি বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী ছাড়া বাকি 6 ঋষির বনবাসিনী স্ত্রী অর্থাৎ 6 কৃত্তিকা ওই সরবনে শিব পার্বতীর পুত্ররে স্তন্যপান করাইয়া লালন পালন করতে থাকেন। কার্তিকের এই 6 মায়ের নাম যথাক্রমে সম্ভূতি, অনুসূয়া, শ্রদ্ধা, প্রীতি, গতি, সন্নীতি। কৃত্তিকা নক্ষত্রে জন্মাইয়া 6 কৃত্তিকা মাতার দ্বারা পুত্ররূপে পালিত হয় বইলাই তার নাম কার্তিক বা কার্তিকেয়। তবে কার্তিকের আরেক নাম সরানন, কারণ জন্মের পর 6 জন কৃত্তিকা মায়ের স্তন্যপান করতে কার্তিকের 6টা মাথা বিশিষ্ট মুখ তৈরি হয়। যদিও এই নামের গভীরে লুকাইয়া রয়েছে 6 সংখ্যার রহস্য। আসলে কার্তিক ঠাকুরের রূপ ও জীবনের সঙ্গে 6 সংখ্যাটা ওতপ্রোতভাবে জড়িত। যেমন কার্তিক ঠাকুর ষষ্ঠী তিথিতে জন্মগ্রহণ করছিলেন। 6 জন কৃত্তিকা মায়ের দ্বারা তিনি পালিত। 6 মায়ের স্তন্যপান করার জন্য কুমারের 6টা মুখ তৈরি হয়। পুরাণ মতে যুদ্ধের দেবতা বইলা তাঁর 6 মাথা, তাই চারদিক থেকে তাঁর লক্ষ্য অবিচল। জন্মের দিন থেকে 6টা তিথির মধ্যেই তিনি বড় হইয়া ওঠেন। 6তম দিনে কার্তিক দেবসেনাপতি হিসাবে নিযুক্ত হন এবং তারকাসুরে বধ করেন। তার স্ত্রীর নাম দেবী ষষ্ঠী। আসলে 6 সংখ্যার দ্বারা হিন্দু পুরাণে মানুষের মনরে বর্ণনা করা হয়। আমরার মনের 6টা স্তর আছে, যথা যুক্তি, আবেগ, চিন্তা, জ্ঞান, বুদ্ধি, সচেতনতা। আর এদের 6টা শত্রু হইল 6টা রিপু, যথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এদিকে মানুষের পঞ্চ ইন্দ্রিয় হইল চোখ, কান, নাক, জিভ ও ত্বক, আর ষষ্ঠ ইন্দ্রিয় হইল স্ব-উপলব্ধি। এই 6টা ইন্দ্রিয়রূপী অস্ত্র দিয়া আমরা 6টা রিপুরে দমন আর মনের 6টা গুণরে জাগ্রত করতে পারি। মানুষের জীবনে 6টা রিপুর সাথে এই 6টা চেতনার যুদ্ধ সর্বদা চলে। তাই এই যুদ্ধের প্রতীকী দেবতা হইলেন সরানন কার্তিক। তিনি যুদ্ধক্ষেত্রে সদা জাগ্রত থাইকা আমরারে জয়যুক্ত করেন। আর তাই তো মা দুর্গা যুদ্ধযাত্রার সময় এমন শৌর্যবীর্য সম্পন্ন পুত্র সঙ্গে রাখেন। বন্ধুরা, এইখানেই আজকের পর্বের সমাপ্তি। দেখা হইব পরবর্তী পর্বে।